হবে সংসারের ভিতরে আন্দিকে মন নয়। সংসার করবেন সকাল সন্ধ্যা আমার ভগবানের চরণে একটু ফুল তুলসী পাতা দিয়ে একটু হরিনাম করবেন করতালি, তাতে আপনার লাভ হবে, সংসারে মঙ্গল হবে। সকালবেলা যখন উঠছেন মা, আপনি পৃথিবীর চরণে প্রণাম করবেন, সূর্যের দেবের প্রণাম করবেন। কেন? আপনি রাতের বেলা হলে সন্ধ্যা হলে কারেন্ট ধরাচ্ছেন, কারেন্টের বিল দিতে হয় না? দিতে হয় কিনা? আচ্ছা, আমাদের সূর্যদেব এত সুন্দর আলো বাতায় দিচ্ছে, যদি না দিত, 2 দিন যদি অন্ধকার, একদিন যদি হঠাৎ রৌদ্র হচ্ছে না, কেমন ভাবে আমাদের ভালো লাগে? ভালো লাগে কি? কিন্তু যে সূর্য দেবতা, যে সূর্যদেব আমাদের পৃথিবীর আলো বাতাস অক্সিজেন এত সুন্দর রৌদ্র দিচ্ছেন মা, রোগ থেকে আমরা, জীবন থেকে আমরা কত উপকার পাচ্ছি বাবা, উদ্ধার হচ্ছি। কিন্তু সকালে ঘুম থেকে ওঠা মাত্র মা আহ্নিক করবেন, ভগবানের চরণে প্রণাম করবেন, তারপরে পৃথিবী বসুমাতার চরণে প্রণাম করবেন, আমার সূর্যদেবের চরণে একটা প্রণাম করবেন। দিনটা ভালো যাবে, মনটা ভালো থাকবে মা। কারণ কৃষ্ণ ভক্ত সন্তানদের একটা সৃষ্টি করা যায় বংশের ভিতরে, লক্ষ্য করেন বাবা। ওই সন্তান যদি 14 পুরুষ নরকগামী থাকে, তা ওই কৃষ্ণ ভক্ত, একটা কৃষ্ণ ভক্ত সন্তানই পারে বাবা ওই 14 পুরুষ থেকে স্বর্গগামী করে নিয়ে যেতে। নিতাই গৌর হরি বল। এজন্য তো মা বাচ্চাকে শিক্ষা দিতে হয়, বাবা স্নান করেছিস, একটু ঠাকুর ঘরে প্রণাম কর। আপনি শিক্ষা দিলেন না, আপনার সন্তানকে এখানে নিয়ে আসলেন, যদি বলেন বাবা একটা প্রণাম কর, করবে? কারণ ও তো অভ্যাস নাই। আর যাদের অভ্যাস আছে বলা লাগে না মা, আপনি প্রণাম করবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার সন্তানটা প্রণাম করবে, এটাই বাস্তব। এই জন্য তো ছোটবেলা থেকে বাচ্চাদের শিক্ষা দিতে হয়, ভগবানের কাছে চাইতে হয়। তার প্রমাণ দেখুন বাবা, কশ্যপ মুনি, এই কশ্যপ মুনির কিন্তু 17 জন স্ত্রী ছিল, 17 জন। মায়েরা কিন্তু জানতে না, কশ্যপ মুনির 17 জন স্ত্রী ছিল, তার ভিতরে 4 জন পাটরানী ছিল। হরি বল, ভগবান মঙ্গল করুন। তার ভিতরে 4 জন পাটরানী ছিলেন, দিতি, অদিতি, ক্ষুদ্র, বিনোদা। বড় রানীর নাম ছিল অদিতি, আর মেজরটার নাম ছিল দিতি, মেজর রানীর নাম ছিল ক্ষুদ্র, ছোট রানীর নাম বিনোদা। মনে করে রাখবেন না। আর এই 4 জন পাটরানীর সঙ্গে এদের সঙ্গে কিন্তু মনের কথাগুলো খুলে বলতো আমার। তা এই কশ্যপ মুনি 12টা বছরের জন্য উনি সাধনায় চলে গেলেন বাবা। আর 12 বছর পেরিয়ে গেলেই কিন্তু একযুগ হয়ে যায়, যায় না? তা 12 বছর পেরিয়ে গেলে, একযুগ হয়ে গেলে বাড়িতে এসেছে। তা এই 4 রানী এই বাড়িতে বসে এমন কান্নাকাটি শুরু করেছে যে কশ্যপ মুনির সাধনায় মন বসে না বাবা। তা 12 বছর পরে বাড়িতে এসে বলছে, 4 জন পাটরানীকে ডেকে বললেন, শোনো, আমি যে সাধনায় গেছি, আমার সাধনায় মন বসছে না, বলো তোমাদের কি মনের আশা, এবার বলো তোমাদের মনের কি আশা? এই 4 জন পাটরানী বলে উঠলে, স্বামী আমরা সন্তানের মা হতে চাই, মানে আমরা মা ডাক শুনতে চাই। তা কশ্যপ মুনি চমকে উঠলে, এ কি, সে কি, এদের তো কোনো ঐরাজ্যে সন্তান দেওয়া যাবে না। আর এদের এমন একটা সাধনা ছিল অমা, যে এরা আশীর্বাদে এরা মা হতে পারে। বেশ শোনো, তাহলে তুমি স্নান করে এসো। এখন এই 4 জন পাটরানী স্নান করে এসে, এই 4 জন পাটরানী মা করে জোর করে স্বামীর কাছে এসে দাঁড়ালেন। তো প্রথম বড় রানীকে ডাকে। আচ্ছা, বড় রানীর নামটা কি বললেন, মনে আছে?
অদিতি। বড় রানীকে ডেকে বলেন, বড় রানী বলো তুমি কেমন সন্তানে মা হতে চাও? তা বড় রানী বলেন, স্বামী তুমি আমার এমন সন্তান দাও আমি যেন জগৎ ছাড়া মা হতে পারি। বেশ, মানে আমার যেন একটু নামটা ভয় আর কি। তা কশ্যপমণি বলে উঠলে, তুমি সমস্ত দেবতাদের মা হবে। সমস্ত দেবতাদের মা কিন্তু বাবা এই অদিতি। এবার ডাকলেন মেজরানী, নামটা কি? দিতি। তাহলে এবার বোঝা যাচ্ছে যে আপনাদের মনটা কীর্তনের ভিতরে আছে। মেজরানী এবার বলো তুমি কেমন সন্তানে মা হতে চাও? সে তো রাগে গিরগির করছে মা। কেন? বর দিদি ভালোটা চেয়ে নিল। তা বলছে, স্বামী আমার জন্য কি আমার জন্য ভালো কিছু আছে? তা তুমি আমার এমন সন্তান দাও, বর দিদি সন্তানদের চাইতে আমার সন্তানরা যেন বেশি শক্তিশালী হয়। চাওয়াটা দেখুন, আগে বলেছে আমরা চাইতে জানি না। যে যেমন সন্তান চেয়েছি তেমন সন্তান আমরা পেয়েছি। সে কি তুমি বর দিদির উপরে হিংসা জর্জরিত এমন সন্তান চাইলে? বলে হ্যাঁ। বেশ, তুমি সমস্ত অসুরদের মা হবে। এই যে দুর্গাপূজার আগে যে মহালয়াটা হয়ে গেল না, এই যে মহালয়ায় যে মানে অসুররা যে মারামারি করলো বাবা, এরা কিন্তু আর কেউ নেই, সব ভাই ভাই, সব ভাই ভাই, আরে সব এই দিদির সন্তান। এবার ডাকলেন কাকে? সেজরানী। নাম কি বললাম মা? পুত্র। বাহ, সেজরানী এবার বলো তুমি কেমন সন্তানে মা হতে চাও? তা সে তো রাগে সর্বশরীরে যেন জ্বলছে মা, মুখটুক লাল হয়ে গেছে রাগে। কেন? বলছে, স্বামী বর দিদি ভালো সন্তানটাই চেয়ে নিল, মেজ দিদি ভালোটাই চেয়ে নিল, বলে আমার জন্য ভালো সন্তান কি আর আছে? সে কি হিংসায় জর্জরিত হয়ে একজন নারীর প্রতি কতটা হিংসাটি করেন না দেখুন। কিন্তু আমার মনে হয় একটা পুরুষের প্রতি এতটা হিংসাটি করেন না, করে কি বাবা? তা বলছে যে স্বামী তুমি আমার এমন সন্তান দাও, ওই বর দিদির সন্তানদের চাইতে, মেজ দিদির সন্তানদের চাইতে আমার সন্তানদের পৃথিবী যে দেখবে, আমার সন্তান দেখে যেন সকলে ভয়ে থরথর করে কাঁপে। সবাই যেন ভয়ে কাঁপে। তা কশ্যপমণি বললেন, সে কি তুমি এমন সন্তান চাইলে হিংসার জর্জরিত হয়ে? বেশ, তা তুমি পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হবে তুমি। পৃথিবীতে যত রকমের সাপ আছে, আচ্ছা এমন ব্যক্তি কেউ আছে যে সাপ দেখলে সে ভয় পায় না? হাত তুলে বলুন তো, আছে কে? ভয় পান না আপনি? হ্যাঁ, এমন কোন ব্যক্তি নাই মাঝে সাপ যত রকমের শাবক না কেন, সাপ দেখলে সে ভয় পায় না, সে যে শাবক না কেন। আপনারা ভয় পান না পান, আমি বড্ড ভয় পাই। জানেন তো, আমি বলি মা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তুমি আমার হৃদয় মন্দিরে আছো, কিন্তু তুমি যেন আমার সামনে এসে দেখা দিও না। এখন এই সাপেদের মা হচ্ছে পুত্র। এবার ডাকলেন মা, বাকি রইল কে? ছোট রানী। তিনজন হয়ে গেল। তা ছোট রানী কি ডাকলেন? আর এই ছোট রানীর নামটা কি বললো? বিলতা। এই বিলতাকে বড় কশ্যপমণি ভালোবাসত, ছোট রানীকে। কেন? আর এই ছোট রানীর গায়ের রংটা ছিল বাবা কাঁচা হলুদের মতো, আর কশ্যপমণি গায়ের রংটা ছিল ময়না। আর এই ছোট রানীর বিলতার স্বামীকে বড় ভালোবাসত। আর এত ভালোবাসত মা, এত স্বামী সেবা করত যে কশ্যপমণির গায়ের রঙের রং মতো হয়ে গিয়েছিল, মানে কাঁচা হলুদের মতো রং ছিল, স্বামীর গায়ের রঙের রং হয়ে গিয়েছিল ছোট রানী।
এত স্বামীকে ভালোবাসতো। তা বলেছিল ভালোবেসে ডাকতো বিনু, তা নয় বিনু বলে ডাকতো। বিনু, ও বিনু, এবার বলো তুমি কেমন সন্তানে মা হতে চাও? চাওয়াটা দেখো না মা, বউ স্ত্রী আপনারা আমরা সকলে হতে পারি, কিন্তু সহধর্মী কয়জন হতে পারে? এখানেই তার প্রমাণ দেখুন। মাটি যদি ভালো হয় কি ফসল তো ভালো হবেই মা, নাকি? মাটি যদি নোনা ধরে ফসল গোলমাল হবে না বাবু? তাহলে মাটি মানে মা, বীজ মানে বাবা। তো মাটি যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হতে দিতে হবে মা। তার প্রমাণ এইখানে দেখুন মা। হ্যাঁ, চাওয়া না, সর্বপ্রথমে স্বামীর চরণে প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দ। স্বামীর চরণে প্রণাম করে বললেন, স্বামী আমি যেমন সন্তান চাইব তুমি তেমন সন্তান আমায় দেবে। কেন দেব না বিনু? তোমার বড় দিদিকে দিলাম, মেজে দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম, আর তোমায় দেব না? বিনু কেঁদে কেঁদে বললেন, স্বামী গো আমি বড় দিদির মতো সন্তান আমি চাই না। স্বামী গো মেজে দিদির মতো সন্তান চাই না, সে যে দিদির মতো সন্তান চাই না। দেখুন মা, চাওয়াটা দেখো। স্বামী সন্তান যদি দিতে হয় ভগবানের কাছে চাইতে হয় মা। সন্তান নিতে গেলে একটু তিথি নক্ষত্র দেখে একটু সন্তান দিতে হয় মা। হ্যাঁ, একটু গীতা পাঠ করো, ভাগবত পাঠ করবেন, তিথি নক্ষত্র দেখে সন্তান নেবে ভগবানের কাছে চাইতে হয়। চাইতে তো জানি না। স্বামী গো সন্তান যদি দিতে হয় এদের মতো নয়, বড় দিদির মতো সন্তান আমি চাই না। তবে বিনু বলো না, বেশি নয় স্বামী, এদের মতো নয়, তুমি আমার একটা সন্তানে দিও। সেই সন্তানে যেন আমার মৃত্যুর কালে, যেদিন আমি এই ধরা ধাম ছেড়ে চলে যাব, স্বামী গো যেদিন আমি মায়ের সংসার ছেড়ে চলে যাব মৃত্যুর সময়, স্বামী গো যেদিন তুমি আমার এমন সন্তান দাও, পৃথিবী ছেড়ে যাবার সময় মৃত্যুর কালে আমার সন্তান যেন আমার পাশে বসে সজরে কৃষ্ণ নাম আমার শোনাইতে পারে, যেন কৃষ্ণ নাম আমার শোনাইতে পারে, কৃষ্ণ নাম যেন শোনাইতে পারে, শোনাইতে পারে। তুমি আমার এমন সন্তান, ওরে আমার সন্তান, আমার দাও গো, স্বামীকে যেন কৃষ্ণ নাম শোনাইতে পারে। স্বামী গো যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যাবার বেলা সন্তান যেন কৃষ্ণ নাম আমার শোনাইতে ওরে প্রাণ পাখি রাধে প্রাণ পাখি
ছিল না